নারে তাকবীর, নারে তাকবীর, পীর যারা তো সিদ্দিকী, পীর যারা তো সিদ্দিকী। আবার মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসায় গিয়ে ছাত্রদের ব্যবহার আখলাক যেন মনে হচ্ছে চোর ডাকাত, যেন মনে হচ্ছে গুন্ডা। দেখে মনে হলো আল্লাহ কাছে দোয়া চাই, এদের কাছ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে। আমি বহু জায়গায় বলি, আজকে বলছি, কিছু মনে করবেন না। একটা মানুষ সে মদ খায়, গেঁজা খায়, তাড়ি খায়, নামাজে ভাত ছাড়ে না, আর জলসা জুলুসে তো যায় না। তার মধ্যে আল্লাহ খাওয়া এসেছে, আল্লাহ ড্যাড এসেছে। সে মদ খাওয়া বন্ধ করে দিয়েছে, তাড়ি খাওয়া বন্ধ করেছে, গেঁজা খাওয়া বন্ধ করেছে, এবং নতুন কাপড় পরে আস্তে আস্তে নামাজে যেতে শিখেছে। সে কোনো জলসা জলসা যায় না। তাদের পাড়ায় জলসা হচ্ছে, তার মন গেল, ইচ্ছে গেল, আমি আজকে এই জলসায় যাই, এই জলসায় যাই। সে বেতারে এসে জলসায় এসে বসেছে। একজন বক্তা তিনি ওয়াজ করতে করতে কি বলছেন, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি সুন্নাত বলে নেমে চলে গেল। আর একজন উঠেছে, তারপরে সে বলছে 5 কোটি টুপি জায়েজ, 5 কোটি টুপি জায়েজ, 5 কোটি টুপি সুন্নাত, নেমে চলে গেল। আর একটা বক্তা উঠে বলছে গোল টুপি জায়েজ, গোল টুপি জায়েজ, গোল টুপি জায়েজ। তিনটে বক্তা 3 রকম বক্তব্য যখন রেখেছে না, উনি মজলিস থেকে মাথা থেকে টুপিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়ে বলছে সারা টুপি মাথায় ঢুকে না। আমার বক্তব্যটা শুনছেন আপনারা? ও মাথায় টুপিটা দিয়েছে, 5 কোটি কি গোল টুপি দিয়েছে, মাথায় টুপি দিত না, মাথায় টুপি দিয়ে বসে আছে। আজকে ওর মাথা থেকে টুপিটা খুলালো কে? সাধারণ মানুষ, সাধারণ মানুষ, চাষি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, জন্মদিনে খেটে খায়, তারা ওর মাথা থেকে টুপিটা খুললো। খুললো কারা? আমার আপনার মতন বক্তা আলেম ওলামারা। এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য লজ্জা। বিশ্বাস করুন, আল্লাহ সকল করে বলছি, গর্ব করে নাই। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। মনের মধ্যে অহংকার করার আগে, আসার আগে আপনারা আলেম ওলামা মানুষ আছেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মত দিয়ে দেন। আল্লাহ সকল করে বলছি, পশ্চিম বাংলায় কোথায় আমি যাইনি, আমার জানা নাই। ভারতবর্ষের কোন রাজ্য আমি যাইনি, আমার জানা নাই। ভারতবর্ষের বাইরে বহু জায়গায় যাই, বহু জায়গায় অন্বেষণ করেছি, কিন্তু আজকে মাইকে বসতে ভয় লাগছে। আল্লাহ তাআলার দরবারে সে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ নিজে বলেছেন, আগে তুই নিজে বাঁচ। আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমার বক্তব্য শুনছেন আপনারা? জোরে বলে শুনছেন? মনোযোগ দিয়ে শুনুন। আজকে মোবাইল খুললে দেখা যায় একটা মদখোরকে বলে যে তুই জিনা কর, এ মদখোর ও মদখোর বলে না তুই জিনা কর, এ মদখোর ও মদখোরের বদনাম করে না, এ মদখোর ও মদখোরের বদনাম করে না। আজকে
তারা একে অপরের সমালোচনা করছে, ঠিক না বেটি? জোরে বলতে হবে। আমি দেওবন্দ ফুরফুরা বেরানি আমি ওদিকে যাচ্ছি না। আমাদের লজ্জা লাগে। দুটো জন্তুর আছে, দুটো জন্তুর। একটা জন্তুরের ভয়ে একটা জন্তুর সে দিনের বেলা বেরোয় না, জানেন? সেই জন্তুটার নাম জানেন? শিয়াল। কুকুরের জ্বালায় শিয়াল দিনে বেরোয় না। কুকুর যখন রাত্রে শুয়ে পড়ে তখন ও আস্তে আস্তে বেরোয়। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজের চামড়ার চোখে দেখেছি কুকুর আর শিয়াল এখন পাশাপাশি শুয়ে আছে। কুকুর আর শিয়াল পাশাপাশি শুয়ে আছে। আমরা মৌলানা পাশাপাশি শুতে পারি না। ঠিক না বল? এ মৌলানা বসে বসে ওর গীবত করছে, এ মৌলানা বসে বসে ওর সমালোচনা করছে। এ তোমরাই তো আজ করতে করতে বলো আর কি বলবো? আসাদ নবীর জিনা। তুমি নবী হেঁটে বসে তুমি অমুকের সমালোচনা করছো, অমুকের সমালোচনা করছো। তুমি নাকি মৌলানা, তুমি নাকি মুফতি, তুমি নাকি মুহাদ্দিস, আর তুমি বসে বসে কি সুন্দর মায়ের সাথে জিনার গুণাগুলো বসে বসে করছো। আর সাধারণ মানুষগুলো শুনছে। আমি বহু জায়গায় বলি, সিদ্দিকুল্লাহ সাহেবের বহু সঙ্গে আমার মানে জায়গায় আমি পৌঁছেছি। উনি আমার জায়গায় সাথে পুরো জায়গায় যায়। মেদিনীপুরে একটা মসজিদ আছে, যে মসজিদটা সরকার ভাঙার জন্য নির্দেশ দিয়েছিল। কোলাঘাট পার হয়ে সিদ্ধা জামে মসজিদ, হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়েছিল। ওসি, সিআই, এসপি, ডিএম, এসডিও, বিডিও সব দাঁড়িয়েছিল। আমি সেই জায়গায় চিল্লে বলেছিলাম, সারা বিশ্বে যত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সব লিগাল জায়গায় হয়েছে, হালাল জায়গায় হয়েছে, হালাল পয়সায় হয়েছে। সরকার দেখিয়ে দিক, সরকার আমাদের দেখিয়ে দিক এই মসজিদটা ইলিগাল, এই মসজিদটা হারাম পয়সায়। আমাদের দেখিয়ে দিক, সরকারকে ভাঙতে হবে না, সেই মসজিদ আমরা ভেঙে দেবো। কারণ ইলিগাল, হারাম জায়গায় হারাম পয়সায় মসজিদে নামাজ হবে হবে না। আমরা তো ওই ধর্মের মানুষ নাই। প্রত্যেকটা ধর্মে গিয়ে শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের কাছে যদি সেই ধর্ম থাকতো তাহলে আমরা 2 টাকার সিঁদুর আর 2 টাকার ফুল কিনে একটা বট গাছের গোড়ায় গিয়ে ঘষে দিয়ে, এটা আমাদের নাই। আমি বেশি কিছু বক্তব্য রাখবো না। আমি নাসিরউদ্দিন সাহেবের ভালোবাসায় এসেছি, তার মহাব্বতে ঘেটে এসেছি। আজকে তবলিগ ফুরফুরা একটা সময় ছিল, একে গুজা মারে, ও গুজা মারে। আর কারা গুজা মারে জানেন? ফসকে গুরু, যারা ওয়াজ করে খাবার ব্যবস্থা করে তারা করে। একটা লুটায় একটা মাছ ছেড়ে দেন, খড়খড় 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 করবে। আর বড় পুকুরের মাছ খড়খড় করে না ভাই, ও যখন লাড়া দেবে না ওরা পুকুর বুঝতে পারবে। আজকে এখানে অধিকাংশ আলেম সমাজ বসে আছে, আলেম ভাই বসে আছে, হাফেজ বসে আছে, মাওলানা বসে আছে। এখন সেদিন আমাদের নাই, সে সময় আমাদের নাই। এখন আমাদের ইউনিটি হবার সময়। আমি এক একটা মৌলানার বক্তব্য শুনে পাগল হয়ে যাই। মা মাসি তুলে খিস্তিকে পেড়ে দিলে হয়ে যায়। আর একদিন শুনছি একটা বক্তা ওয়াজ করতে করতে
মুনাফিক। নাসিরুদ্দিন সাহেবের পায়ের জুতো যোগ্য হতে পারে কি? যে বলছি হ্যাঁ একেই বলতে মুনাফিক ফচকে। আপনাদের শুনে তবলিগ ফুরফুরা শুনে বেয়াদ শুনে আমাদের যে মতামত হতে পারে যদি মশলা আমরা আলেমে আলেমে ঠিক করবো। যদি মশলার মধ্যে জোর দেয় না, সে সময় ছিল। আমি আপনাদের বলি, যারা এই আস্তে আস্তে আপনাদের বসিরহাটের একটা বক্তা, নাম বলবো না, ও শুনছিলাম কার ছেলে, ছেলেকে আমি বড় মহলার ছেলে, মানে এত কাঁচা কাঁচা ভাষা এই শুনছিলাম। এই কারা? আমি বলেছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা বলিনি। আমি নাসিরুদ্দিন সাহেবের মন জয় করতে আসিনি। লাট সাহেব, আমি আপনাদের মন জয় করতে আসিনি, আমি আপনাদের খুশি করতে আসিনি। আমি এখানে হাজির হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যার জন্য আমি আপনাদের বলছি। আর আমরা কিছু মানুষ আছি খুব কথায় সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। নাসিরুদ্দিন সাহেব স্বীকার করবেন, করেছেন, আমি দেখেছি। সারা বাংলার আলেম স্বীকার করে। আজকে আমরা সবাই টুপি মাথায় দিয়ে বসে আছি, মুখে দাঁড়িয়ে আছে। আমরা কোরআন পড়তে শিখেছি, মসজিদে গিয়ে নামাজ পড়তে শিখেছি, শরীয়ত চিনেছি, দ্বীনকে চিনেছি, একটা আলেমকে সম্মান দিতে শিখেছি। বাংলার মানুষ কার অবদান যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু হবে না। তিনি হচ্ছেন ফুরফুরার পীর, মুজাদ্দিদে জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। নারে তাকবীর, নারে তাকবীর। এটা অস্বীকার করবেন কেউ? কেউ করবেন? সারা ভারতবর্ষের মানুষ ইসলামের আলো পেয়েছে, দ্বীনের আলো পেয়েছে, আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, কুরআন পড়া শিখেছে। যদি কেউ অস্বীকার করে, একটা বড় বেঈমানি কিছু নয়। তিনি হচ্ছেন গরিবি নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এটা তোমার আমার